তাহলে দেখো বলো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রে আমরা সূত্র কি 2 pi r h that 2 pi r into h that 2 into pi মানে কত বলো 22 এর 7 r মানে কত বলো 3 h মানে কত তাহলে কাটা 7 × 14 তাহলে কত হলো 88 into 3 মানে 260 তাহলে কত হবে বলো 260 বুঝছে কত হবে বলো 260 নেক্সট পয়েন্ট গোলকের সূত্র বের করো এটা দেখো তো মিলে কিনা দেখো মিলে আছে দেখবা যাও এটা দেখো 11 দ্বারা বিভাজ্য সূত্র কি বলো 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি বলো 11 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি করে তুমি বুঝতে পারো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে কি হবে না বলো জানো না অল্টারনেটিভ গুলো যোগ করতে হয় অল্টারনেটিভ মানে কি ধরো এখান থেকে 1 নিলে তার পরেরটা নিতে হবে 7 আর এখান থেকে 4 নিলে তার পরেরটা নিতে হবে 8 এই দুটো হয় সমান নতুবা তাদের বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য তাহলে এখানে তো 7 এখানে 8 হয়েছে না তাহলে এটা তো 11 দ্বারা বিভাজ্য সংখ্যাই বুঝা গেল আর এটা প্রথমে 6 নিতে হবে তারপর তার পরেরটা নিতে হবে 18 আর তারপর এটা নিতে হবে 6 18 থেকে 6 বাদ দিলে 12 এটাও 11 দ্বারা বিভাজ্য এখানে দেখো এটা 6 তারপরেরটা কত বলো 6 6 12 আর 7 বিয়োগ করে দাও কত হচ্ছে 5 এটা 11 দ্বারা বিভাজ্য এখানে দেখো 6 6 12 আর মাঝখানে কত বলো 1 12 থেকে 1 বাদ দিলে 11 এটা উত্তর বুঝতে পেরেছো তাহলে কি চেক করব বলো 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করব বাস বুঝা গেল কি বললাম তাছাড়া সূত্র কি ছিল তাছাড়া সূত্র বলো বক্রতলের ক্ষেত্রফল সূত্র বলো কত বলো 4 পাই মানে 22 এর 7 r স্কয়ার মানে r মানে 7 তো এখানে ব্যাস দেওয়া আছে এটা 7 এর স্কয়ার মানে 7 ইনটু 7 7 কেটে গেল তাহলে কত হলো 14 ইনটু 22 মানে কত হবে বলো 600 না কি হলো 28 ইনটু 22 গুণ করলে তো 28 ইনটু 22 না 28 ইনটু 22 মানে কত বলো 600 বুঝেছো এখন তার বিভাজ্য নিয়ম জানো না তোমরা এখন কি করে ভাগ হয় তো অর্ধ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একই সূত্র গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে অপশন কিভাবে কাটলাম দেখলা ভাগ করা যায় তিনটা কেটে যাবে এখন তুমি যদি মানে ইও মারো গেসও করো তাও তো 50% হয়ে যাবে না বের করো সূত্র অ্যাপ্লাই করে বের করো খাতা বের করে বলো সূত্র কি ছিল ব্যাসার্ধ বিশিষ্ট সূত্র বক্রতলের ক্ষেত্রফল তো না তাহলে 4 পাই মানে 22 এর 7 r স্কয়ার মানে 3/2 ইনটু 3/2 3/2
তাহলে কি হয়ে গেল? হ্যাঁ 4 4 কেটে গেল, কি হয় 4 পাই আর স্কয়ার তো না ঠিক কোথায় বলছো? ঠিকই আছে ঠিকই আছে হয়ে গেছে y সিটা 9 বাই 7 হবে 198 3 3 9 18 কত হলো? নিচে 27 ব্যালেন্স থাকে তোরা যেটা বললাম নেক্সট পাইটাকে গুণ করে নিই, কিছু করার নেই। পাইটাকে গুণ করতে তারপর তো আমাদের বিভাজ্য সংখ্যা আসবে, পাইটাকে পাই রেখে দিয়েছি। এবার তোমাকে বের করতে হবে সূত্র থেকে। বের করো, খাতা দেখো, খাতা দেখে দেখেই করো। শঙ্কু আছে, শঙ্কু নম্বর ছিল শঙ্কু। মিলেছে? তাহলে একটা শঙ্কু আঁকো প্রথমে। একটা শঙ্কু আঁকো, ঠিক আছে? এটা শঙ্কু, এটা হচ্ছে ভূমি। ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে তো কত? তির্যক উচ্চতা মানে এটা বলে দিয়েছে না, এটা এটা কত বলেছে? 15 আর এটা কত বলেছে? 8 আর কিছু বলেনি, আর কিছু বলেনি, ঠিক আছে? ঠিক আছে, এটির বক্রতলের ক্ষেত্রফল, তার কিছু লাগবেই না। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো? পাই আর এল। অঙ্ক হলো পাই ইন্টু 15 ইন্টু 8 কত হলো বলো? 170। ঠিক আছে? মানে ওইটা নাকি না না না, ওটা মানে ফাঁপা। নিরেট মানে নিরেট, একটা চোঙ, এই চোঙের কথাই বলেছি, ঠিক আছে? দেখো কোশ্চেনটা এখানে বোঝার চেষ্টা করতে হবে। বলেছে দুটো নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত, মানে দুটো চোঙ আছে, এই একটা চোঙ, এই একটা চোঙ, ঠিক আছে? দুটো চোঙ আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3, মানে
এখান থেকে এইটুকু ব্যাসার্ধ যদি এর 2 হয় তো এর হবে কত বলো 3 2:3 বোঝা গেল সবাই বলেছি না দুটি নিরেট কি বলেছে দুটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 তাহলে এটা 2 তো এটা 3 এবং তাদের উচ্চতার অনুপাত কত বলো 5:3 তার মানে এখান থেকে এইটুকু যদি উচ্চতা হয় 5 আর এখান থেকে উচ্চতা কত হবে বলো 3 বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বক্রতলের ক্ষেত্রফল এটা চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি আমাকে বলো সবাই 2 পাই আর h তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে 2 পাই আর কত হলো 2 h কত হলো 5 প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এটা এটার অনুপাত আর এটার বক্রতলের অনুপাত বের করতে বলেছে 2 পাই আর কত হলো 3 আর h কত হলো 3 তাহলে এটা করতে হবে তাহলে 2 পাই কেটে দিলাম তাহলে এখানে কারেন্ট আছে 10 ইস টু কত হলো 9 বুঝতে পেরেছো কি বললাম সূত্রগুলো জানা থাকলে ম্যানিপুলেশন করা পুরো ব্যাপার কারণ সূত্র হয় মুখস্থ করতে হবে না যেভাবেই হোক সূত্র থাকতে হবে এটা যখন করে তখন আরেকটা ভুলে যায় তারপর যখন ওইটা করে তখন আরেকটা নেক্সট বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 6 গুণ বৃদ্ধি পেল চোঙের উচ্চতা নাকি 6 গুণ বৃদ্ধি পেয়ে গেছে ধরো এটা লম্ববৃত্তাকার চোঙ আছে লম্ববৃত্তাকার চোঙ সবার কথা সবাই মনে পড়ে লম্ববৃত্তাকার চোঙের কথা এটা চোঙ নাকি লম্ববৃত্তাকার চোঙের দুটো জিনিস থাকে একটা তো আর ব্যাসার্ধ আর একটা হচ্ছে উচ্চতা এই দুটো জিনিস থাকে লম্ববৃত্তাকার চোঙে ক্লিয়ার ক্লিয়ার বলেছে চোঙের উচ্চতা 6 গুণ বৃদ্ধি পেল এবং ভূমির ক্ষেত্রফল তার পূর্বের মানের 1/9 অংশ হলো মানে কি ধরো উচ্চতার কথাই ভাবি h এর কথাই ভাবি h এর কথা যদি ভাবতে যাই 6 গুণ বৃদ্ধি পেয়েছে মানে আগে যদি 1 থাকে তাহলে বৃদ্ধি পেয়ে নতুন চোঙটা কত হয়ে গেছে বলো 6 উচ্চতা বেড়ে গেছে 1:6 হয়ে গেছে উচ্চতা আর ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল মানে কি এইটার ক্ষেত্রফলের মান এই ভূমির ক্ষেত্রফলের মান পূর্বের মানের 1/9 অংশ হলো মানে পূর্বের মানটা 9 ছিল এখন হয়েছে কত হলো 1 মানে আগে ছিল 9 ভূমির ক্ষেত্রফল 9 ছিল ভূমির ক্ষেত্রফল 9 ছিল সেটা পরিবর্তন হয়ে কত হয়ে গেছে বলো 1/9 এবার কি বলেছে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত অংশ বৃদ্ধি পাবে বুঝা গেল বক্রতল মানে কি 2 পাই আর h না বক্রতল মানে কি 2 পাই আর h এটা কত অংশ বৃদ্ধি পাবে আচ্ছা ভূমির ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি বলো পাই আর স্কয়ার ভালো করে ভাবো পাই আর স্কয়ার 9 থেকে 1 হলো তাহলে এখান থেকে ব্যাসার্ধটা তুমি বলে দিতে পারো কত রুট করলে ব্যাসার্ধটা বেরিয়ে যাবে মানে আর বেরিয়ে যাবে রুট করলে আর তার মানে কত হবে বলো 3:1 মনে থাকবে বুঝা গেল কি বললাম কারণ ওখানে আর স্কয়ার আছে পাই এর কোন কম্পেয়ার যদি করো কনস্ট্যান্ট কেটে যাবে পাইটা কেটে যাবে তাহলে ক্ষেত্রফল যদি 9:2 হয় তাহলে ব্যাসার্ধ 3:1 হচ্ছে রুট করে দিলাম রুট করে দিলে কি পাওয়া যাবে বলো ব্যাসার্ধ পাওয়া তাহলে ব্যাসার্ধ কত হয়েছে বলো 3:1 হচ্ছে ব্যাসার্ধ তাহলে এবার পার্শ্বতলের ক্ষেত্রফল বলো কত হবে 2 পাই আর h তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আগে কত হবে দেখো 2 পাই কেটে যাবে ঠিক আছে
তাহলে আগের পার্শ্বস্থলের ক্ষেত্রফল কত হলো 2 পাই আর কত 3 এইচ কত 1 ইস টু 2 পাই আর কত বলো 1 কিন্তু উচ্চতা কত হলো 6 এই দুটো কেটে গেল তাহলে কত হলো বলো 3:6 মানে 1:2 কত হলো 2 1:2 মানে কত 1:2 মানে 1/2 ও এটা বলেছে পূর্বে কত অংশ বৃদ্ধি পাবে তাহলে কত অংশ বৃদ্ধি বক্রতল ক্ষেত্রফল যে অংশ বৃদ্ধি পাবে তা হলো কত অংশ বৃদ্ধি পাবে না 2 বৃদ্ধি পাবে তাই তো তাহলে এখানে কনফিউশন আছে 1 হবে 2 হবে না 1 এর 2 হবে এখানে কনফিউশন আছে বক্রতলের ক্ষেত্রফল যে অংশ বৃদ্ধি পাবে 2 অংশ বৃদ্ধি পাবে এটা কোন ধরনের কথা বৃদ্ধি পেয়ে কত হবে এটাই হয়তো বলতে চাইছি ঠিক আছে হাফ উত্তর হতে পারে যাই হোক তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা সেটা দেখো ঠিক আছে এটা একটু কঠিন অঙ্ক ছিল যে একবার বলবো ঠিক নেক্সট বলতে তিনটি ঘনককে পাশাপাশি বসিয়ে প্রাপ্ত আয়তঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কোশ্চেন বলেছে দেখো কোশ্চেন সুন্দর কোশ্চেন দিয়েছে কোশ্চেন বলেছে তিনটা ঘনককে পাশাপাশি বসাতে হবে একটা ঘনক এই একটা ঘনক এই একটা ঘনক বলছে তিনটা ঘনককে যদি তুমি পাশাপাশি বসাও তাহলে একটা মানে এদেরকে যদি অ্যাটাচ করে দাও তাহলে একটা আয়তঘনক তৈরি হবে কত সত্যি আয়তঘনক তৈরি হবে একটা আয়তঘনক তৈরি হবে তিনটাকে যদি তুমি পাশাপাশি অ্যাটাচ করে পাশাপাশি বসাও তাহলে একটা আয়তঘনক তৈরি হবে আয়তঘনকটা দেখতে এরকম এখানে ধর একটা ঘনক থাকবে এখানে তিনটা ঘনক পাশাপাশি বসে একটা বড় আয়তঘনক তৈরি হবে সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কি বললাম তিনটা ঘনককে যদি পাশাপাশি বসাও তাহলে সেটা একটা বড় রেঞ্জ তৈরি হবে না সেটা তো একটা আয়তঘনকের আকার নিয়ে নেবে তাই না হ্যাঁ বলেছে তিনটি ঘনককে পাশাপাশি বসিয়ে প্রাপ্ত আয়তঘনকটি তাহলে তিনটা ঘনককে পাশাপাশি বসিয়ে যে আয়তঘনকটা পেয়েছি সমগ্রতলের ক্ষেত্রফল সেই আয়তঘনকটার সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে মানে এইটা সমগ্রতলের ক্ষেত্রফল ঠিক আর ঘনকগুলির সমগ্রতলের ক্ষেত্রফলের সমষ্টির অনুপাত মানে প্রত্যেকটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে দিয়ে তাদের সমষ্টির অনুপাত বের করতে হবে আচ্ছা ঘনকের তিনটা বাহু সমান তাই তাহলে আমি মনে করলাম প্রত্যেকটা বাহু এক করে প্রত্যেকটা বাহু কত করে বলো এক করে হলো তিনটাকে যখন যোগ করলাম তখন যেটা লেন্থ তৈরি হলো ঘনকটা সেটা কত এককে বলতে হবে লেন্থটা কত একক বলো তিনটা ঘনককে পাশাপাশি বসিয়েছি এইটুকুটা 1 এইটুকুটা 1 এইটুকুটা 1 3 একক প্রস্থ কত বলো এইটুকুটা 1 প্রস্থ হচ্ছে 1 উচ্চতা কত বলো এইটুকুটা উচ্চতা হচ্ছে কত বলো 1 মনে রাখবা যতগুলো ঘনক যদি তুমি পাশাপাশি বসাও তাহলে প্রস্থ এবং উচ্চতা কোনো চেঞ্জ হবে না ওটাই থাকবে 1 একক 1 একক যেটা ঘনকের সেটা আয়তঘনক করে থাকবে শুধু দৈর্ঘ্যটা কি হবে বলো যতগুলো ঘনক বসিয়েছো তাদের দৈর্ঘ্যগুলোকে যোগ করতে হবে তাহলে দৈর্ঘ্যটা পেয়ে যাবে বোঝা গেল কি বললাম তাহলে এই ঘনকটার পার্শ্বতলের ক্ষেত্রফল কত পার্শ্বতলের ক্ষেত্রফল কি ছিল সূত্র আয়তঘনকের 2 দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ করলে 3 যোগ দৈর্ঘ্য উচ্চতা দৈর্ঘ্য উচ্চতা করলে কত হবে 3 যোগ দৈর্ঘ্য প্রস্থ মানে কত বলো প্রস্থ উচ্চতা LH প্রথমে LB LH আর BH মনে করে দাও এটা হচ্ছে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইস টু
ইস টু তোমাকে বের করতে বলেছে প্রত্যেকটা আয়তঘনের তিনটা আয়তঘনকের সমষ্টির যোগফল বের করতে বলেছে দিতে বলেছে। তাহলে এটার সমগ্রের ক্ষেত্রফল কত হবে 6a স্কয়ার মানে 6 * 1 এর স্কয়ার মানে 6 তাহলে 6 + 6 রাইট 18 6 + 6 + 6 তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হলো এটা বের করার জন্য এটা বের করার জন্য অ্যাপ্লাই হলো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র। এখানে কোন সূত্র হলো এখানে কি হলো বলো যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো তিনটা আছে তাই তিনবার যোগ করলাম কিংবা কেউ এরকম করতে পারতো একটা বের করে তিন দিয়ে গুণ করে দিতে পারতো একই ব্যাপার হতো কি না তাহলে কত হলো 3 3 9 কে 10 20 ইস্টু কত হলো 18 দ্যাট ইজ মানে কত 14 ইস্টু 8 না 3 3 6 কে 7 14 ইস্টু 8 তার মানে কত হলো বলো এইভাবে করে ধীরে 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 সূত্র মুখস্থ হবে ধীরে ধীরে কনসেপ্ট ইনক্রিজ হবে বুঝা গেল কি বল না নেক্সট হচ্ছে শর্ট কথা হচ্ছে কি বুঝতে পারছো না কি করছো বুঝতে পারছো কি পারছো না মনেশ কি বলছো বুঝতে পারছো বলো এখানে সূত্রটা কোন সূত্রটা অ্যাপ্লাই করেছে সূত্রটা বলো ওটা আয়তন আয়তঘনকের কিসের সূত্র অ্যাপ্লাই করেছে ওটা সমগ্র সমগ্র সূত্রটা বলো না দেখে দেখি 2 ইনটু দেখো কত আছে 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা প্লাস প্রস্থ ইনটু উচ্চতা তার আগে তোমাকে ঠিক করে নিতে হবে দৈর্ঘ্য কত হবে প্রস্থ কত হবে আর উচ্চতা কত হবে এটা ঠিক করে নিতে হবে নেক্সট একটি গোলকাকৃতি গ্যাস বেলুনের ব্যাসার্ধ গোলকাকৃতি গ্যাস বেলুন মানে কি সেটা একটা গোলক ঠিক আছে সেটা একটা গোলক বলে গোলক আমি এইভাবে আঁকছি তোমরা বুঝে যাবে এটা বৃত্ত না এটা গোলক এটা গোলক একটি গোলকাকৃতি গ্যাস বেলুনের ব্যাসার্ধ 7 সেমি ছিল ব্যাসার্ধ কত ছিল বলো 7 সেন্টিমিটার সেটা নাকি 7 সেমি থেকে বেড়ে 21 সেমি হলো যখন এটির ভিতরে বায়ু প্রবেশ করানো হলো যখন বায়ু প্রবেশ করলো সেটা আরো বড় হয়ে গেল এবং সেই গোলকটা এত বড় হয়ে গেছে এবং সেই গোলকটার ব্যাসার্ধ এখন চেঞ্জ হয়ে গেছে কত হয়েছে ব্যাসার্ধ কি বলতে পারবা 21 হয়েছে তাকে আগে 7 সেন্টিমিটার ছিল যখনই আমি বেলুনটাতে এয়ার ভরেছি সেটা বেড়ে কত সেন্টিমিটার হয়ে গেছে বলো 21 সেন্টিমিটার বুঝেছো এবার বলেছে দুটি বেলুনের পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত দুটো বেলুন যে তৈরি হলো এটার পার্শ্বতল আর এটার পার্শ্বতল এই পার্শ্বতল দুটির ক্ষেত্রফলের অনুপাত হবে তাহলে এটার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো 4 পাই r স্কয়ার 4 পাই ইনটু r স্কয়ার মানে কত বলো 49 আর তার ওইটার পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে বলো 4 পাই r স্কয়ার 4 পাই ইনটু কত বলো 441 তাহলে 4 পাই কেটে গেল থাকলো কি করে 49 ইনটু 441 কোথায় আছে 7 দিয়ে কাটা যাবে তার মানে 7 দিয়ে কাটো 7 7 49 7 দিয়ে কাটো 6 7 42 2 3 7 21 মানে আবার কাটা যাবে 7 1 7 7 9 কিছু মানে 1:9 কত সহজ বিসিএস রিপিট হয়েছে তো এগুলো জানা থাকলে মানে তোমার যদি সূত্র যদি তোমার শর্ত জানো তোমাদের কাছে এখন একটু কষ্ট হচ্ছে কেন বুঝতে মানে সূত্রগুলো ইনবিল্ট নেই ভিতরে বুঝা গেল তো সুতরাং এগুলো ঠিক করতে হবে নেক্সট সবই নজরে রয়েছে দিদি
11 দ্বারা বিভাজ্য দিয়ে দিয়েছে, জানেন বনে এগুলো, ঠিক আছে। এখন কি করা যায়, বলেছে একটি সার্কাসের তাঁবু 3 মিটার উচ্চতা পর্যন্ত চোঙা কেটে তার উপরের অংশ শঙ্কু আকৃতির। কোশ্চেন বুঝুন, একটা একটা সার্কাসটাকে এমন ভাবে বানানো হচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে বানানো হচ্ছে। প্রথমে এরকম বানানো হয়েছে, 3 মিটার উচ্চতা অবধি চোঙাকৃতি বানানো হয়েছে সার্কাসের তাঁবু, মানে সার্কাসটাকে তাঁবুটাকে এরকম ভাবে বানানো, কিভাবে ঘরটা বানানো হয়েছে বুঝতে পেরেছো তো? তারপরে কি বলেছে 3 মিটার উচ্চতা পর্যন্ত, তার মানে এখান থেকে এইটুকু 3 মিটার উচ্চতা পর্যন্ত কি হয়েছে বলো, 3 মিটার উচ্চতা পর্যন্ত চোঙাকৃতি, চোঙের মতো, তার উপরের অংশ শঙ্কু আকৃতির। উপরের অংশটা আমাকে শঙ্কু বানাতে হবে বন্ধুগণ, উপরের অংশটা শঙ্কু বানাতে হবে। শঙ্কু বানাবো কিভাবে রে? তাহলে আমি হাত দিয়ে গেলি, ঠিক আছে, মানে এরকম উপরে একটা শঙ্কু, ঠিক আছে, বুঝেছো? উপরে শঙ্কু লাগানো হচ্ছে, এইভাবে করে একটা সার্কাসের তাঁবু বানানো হচ্ছে, মানে সার্কাস এইভাবে করে বানানো, সার্কাসের ঘরটা মানে বুঝতে পেরেছো কি? হ্যাঁ, বলেছে যদি 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 একটি ব্যাস 105 মিটার হয় এবং তির্যক উচ্চতা 63 মিটার হয়, কি বলেছে? যদি ব্যাস 105 মিটার, তার মানে কি ব্যাসার্ধ কত? দুটোরই ব্যাসার্ধ কত বলো? 105/2। এটা মানে কত ব্যাসার্ধ? ব্যাসার্ধ আর আর মানে কত বলো? 105/2। ব্যাস বলে দিয়েছে কিন্তু এটা, তার জন্য 105/2 বললাম ব্যাসার্ধ বের করতে। এবং তির্যক উচ্চতা 63 মিটার হয়। তির্যক উচ্চতা কত মিটার বলো? 63 মিটার হয়। তাহলে তাঁবুটি তৈরি করতে কতখানি পর্দার প্রয়োজন হবে, মানে কতখানি পর্দা দিয়ে তাঁবুটি তৈরি করতে হবে, মানে তার মানে টোটাল জিনিসটার পার্শ্বতলের ক্ষেত্রফল কতখানি তাঁবু প্রয়োজন, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করো, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। হ্যাঁ, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর চোঙের উচ্চতা হচ্ছে h, মনে করো বলো, ভালো করে শোনো। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র এটা, দেখে নাও, বিশেষ নলে দেখে নাও। 2 পাই আর h চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক? 2 পাই আর h পার্শ্বতলের ক্ষেত্রফল। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত বলো? দুটোকে যোগ করতে হবে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর l। তাহলে এখান থেকে কি কমন নিতে হলো? দেখো, ক্যালকুলেশন করার জন্য এটা লিখলাম, মানে দুই দিকে দুইবার বের করব, যোগ করব, তাহলে পাই আর ইনটু 2h প্লাস l। পাই কত বলো? 22/7। আর কত বলো? আর কত বলো? আর হচ্ছে 105/2 ব্র্যাকেটে 2h, h মানে কত বলো? কত বলো? 3। এইচটা এখান থেকে দিয়েছি না, 2h, মানে এটা তো বৃত্তের, সরি চোঙের, মানে 2h মানে কত বলো? 6। আর l মানে কি বলো? যে এটা বেশি। হ্যাঁ, এবার ক্যালকুলেশন করো। 22/7 ইনটু 105/2 ইনটু কত বলো? 69। এটা ক্যালকুলেশন, মানে যে উত্তরটা আসবে সেটা 13 দ্বারা বিভাজ্য হবে, কারণ 69 আছে এখানে। যে উত্তরটা আসবে সেটা 13 দ্বারা বিভাজ্য হবে। এটা 13 দ্বারা ভাগ নিয়েছি না, এটা 13 দ্বারা ভাগ নিয়েছি। এই দুটো মধ্যে কি 13 গুণ করতে হবে। এটাকে দেখো প্রথমে, 7 × 91 থাকে 12, 7 × 91 থাকে 12, 9 × 17, 7 × 91 থাকে 12, 129, 9 × 17 থাকে 12, 125। 7 দিয়ে মিলবে না, 13 দিয়ে মিলবে, 13 দিয়ে এটা মিলে যাবে। 8 × 104 থাকে কত বলো? 8 × 4 মানে কত? থাকে 9, 98, 13 দিয়ে। 7 × 91, 7
সাত এই ক্যালকুলেট করো 7 দিয়ে 7 35 105 কতক্ষণ আমার হয়ে যেত ক্যালকুলেট করা 11 11 35 5 মিনিট 45 45 এটা গুণ করে দাও কত হচ্ছে 35 ইনটু 103 হ্যাঁ 103 11385 হয়েছে মিলেছে হ্যাঁ তাহলে 110 138 385 ঠিক আছে এটা হয়ে গেল এটা উত্তর নেক্সট এটা বাড়িতে করবা ঠিক আছে আপনি এমনি চলো